স্বামীর মধ্যে যে তিনটি জিনিস না থাকলে স্ত্রী তার থেকে জোর করে তালাক নিতে পারবে। মা বোনদের মনে অনেক কষ্ট, হুজুর সব সময় স্বামীর অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে তো কখনো কথা বলতে দেখি না। এই জন্য প্রিয় বোন আমার, ইসলাম আপনার উপরে কোনো কিছু কখনোই চাপিয়ে দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন কাজ তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়নি যা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীর মধ্যে যদি এই তিনটি জিনিস দেখেন, তাহলে আপনি তার থেকে জোর করে হলেও তালাক নিতে পারবেন। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আপনি যদি কাজীর কাছে বিচার নিয়ে যান, তাহলে কাজী তার বিচার করে তার থেকে আপনাকে ডিভোর্স নিয়ে দিবে, কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না। এবং ইসলাম সে কথাই বলছে, আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। প্রথম নাম্বার যে জিনিসটা আপনার স্বামীর মধ্যে থাকলে আপনি তালাক নিতে পারবেন, সেটা হচ্ছে অক্ষমতা। যদি কোনো স্বামী আপনার সাথে থাকতে রাতের বেলায় অক্ষমতা পোষণ করে, বারবার যদি অক্ষমতা পোষণ করে, তাহলে এই রিজন দেখিয়ে আপনি তালাক নিতে পারবেন। ইসলাম আপনাকে অতটুকু সম্মান, মর্যাদা এবং অধিকার আপনাকে দিয়েছে। আপনার শারীরিক চাহিদা যদি কোনো স্বামী পূরণ করতে না পারে, তারপরে যদি কোনো স্ত্রী সেখানে থাকতে না চায়, তাহলে তাকে জোর করে রাখার অধিকার ইসলাম কোনো পুরুষকে দেয় নাই। কুমারী মেয়ে বিয়ে করার পরে 5 বছর 10 বছর বিদেশে থাকে, তার সাথে 1 মাস সংসার করার পরে তো বিশাল লং টাইম যদি কোনো স্বামী বিদেশে থাকে, আর এই রিজন দেখিয়ে কোনো স্ত্রী যদি চায় যে তার থেকে ডিভোর্স নিয়ে নিবে, তাহলে ইসলাম সেই অধিকার দিয়েছে এবং স্বামীকে তাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। তাকে জোর করে রাখার কোনো অধিকার ইসলাম তাকে দেয়নি। এই জন্য প্রিয় বোন আমার, তবে এখানে একটা লক্ষ্য করার বিষয়, বিবাহ মানুষের জীবনে একবারই হয়। শুধুমাত্র একজন পুরুষের শারীরিক অক্ষমতার কারণে, অথবা সে যে বিদেশে আছে, বাহিরে আছে, সে তো আপনার জন্যই কষ্ট করছে, এই রিজন দেখিয়ে তার থেকে চলে যাওয়া, এটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। বিধায় আপনি যদি সবর করেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক অবশ্যই আপনাকে জাযা দিবে। দ্বিতীয় নাম্বার, কোন স্বামী আছে স্ত্রীকে ভরণ পোষণ দেয় না। আজকেও একটা কল এসেছে যে হুজুর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কিন্তু সে আমার ভরণ পোষণটুকু পর্যন্ত দেয় না। আমার 2টা বাচ্চা আছে, তাদেরকে খাবার দেয় না, তাদের সাথে ঠিকমতো কথা বলে না, কিন্তু আরেকটি বিয়ে সে ঠিকই করে ফেলেছে। এমত অবস্থায় আমার করণীয় কি? আমি তাকে বলেছি, যদি এমন হয় যে আপনার সম্পূর্ণ ভরণ পোষণ সে দেয় না, আরেকটি বিবাহ সে করেছে, তাহলে চাইলে আপনি তার কাছ থেকে তালাক নিয়ে নিতে পারেন। এর জন্য আপনার কোনো গুনাহ হবে না, বরঞ্চ তার গুনাহ হবে যে সে কি কারণে আপনার ভরণ পোষণের দায়িত্ব নিল না। তারপরে তৃতীয় নাম্বার, কোন স্বামী যদি প্রচুর পরিমাণে অত্যাচার করে, মানসিক টর্চার, শারীরিক টর্চার আছে না নাই? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে, তাহলে তোমরা আসলেই ভালো, আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে, তাহলে তোমরা আসলেই একটা খারাপ পুরুষ। এবং রাসূল বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি ভালো মানুষ। এই জন্য কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে টর্চারের শিকার হন, তাহলে সেই রিজন দেখি আপনি তার কাছ থেকে তালাক নিয়ে নিতে পারবেন। অনেক স্ত্রীরা ভয় পায়, মেয়েরা ভয় পায় যে আমি যদি আমার স্বামীর কাছ থেকে জোর করে তালাক নিই তাহলে গুনাহ হবে কিনা। না, যেখানে আপনাকে অত্যাচারিত করা হয়, যেখানে আপনাকে অবহেলিত করা হয়, যেখানে আপনার কোনো মূল্য নাই, সেখানে থাকতে ইসলাম কখনো আপনাকে বলেন। আপনি চাইলে সেখান থেকে চলে যেতে পারেন। চিরন্তন বাস্তব কথা হলো এমন, প্রথম সংসারে শান্তি হয় নাই, স্বামী অনেক টর্চার করেছে, অনেক চেয়েছে সেই সংসার টিকায় রাখতে, শেষ পর্যন্ত স্বামীর অত্যাচারে সংসার ছেড়ে চলে আসতে হয়েছে। পরবর্তীতে এমন এক জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, সেখানের জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, এমন অসংখ্য নজির আছে। এই জন্য এগুলো নিয়ে পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে যেই অধিকারের কথা বলেছে, প্রত্যেকটি স্বামী যদি স্ত্রীর সেই অধিকার আদায় না করেন, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার স্ত্রী আপনার সম্মানের জায়গা, সে আপনার দাসী নয়, সে আপনার গোলাম নয়, সে আপনার কিনা বান্ধি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার স্ত্রীকে দিয়ে সর্বোচ্চ সম্মানের আসন দিয়েছেন নারীকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই স্ত্রীর হক আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, মানার তৌফিক দান করুক।